আজকে আমাদের পারফরমেন্সে আমাদের কিছু এডিশনালস ছিল। এডিশনালসগুলো হচ্ছে আমরা নজরুলের একটা গান পারফর্ম করব ভেবেছিলাম। শিরোনামহীনের একটা গান আছে বাংলাদেশ নামে, যেটা সচরাচর তেমন কোনো কনসার্টে আমরা পারফর্ম করি না, কিন্তু বিশেষ কিছু দিনে আমাদের এই গানটাকে আমরা স্টেজে পারফর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্লাস দর্শক একটা ডিমান্ড থাকে দর্শকের। তো সব মিলিয়ে আজকে একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন ছিল। সো কনসার্টের উন্মাদনাটাকে আমি খুব পজিটিভলি দেখি, কারণ মানুষ যে এইভাবে এন্টারটেনমেন্টের অভাবেই কিন্তু সেক্টরটা কিন্তু আমাদের দেশে অনেক ন্যারো। হ্যাঁ, সো কনসার্ট, নাটক, সিনেমা কয়েকটা মাত্র এন্টারটেনমেন্ট সেক্টর আছে যেগুলোতে মানুষ গিয়ে এন্টারটেইন হতে পারে। সো কনসার্ট হচ্ছে কি মানে ওয়ান অফ দেম। সো কনসার্টে মানুষ আসবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের মানুষজন অবশ্যই শিল্প সংস্কৃতি মনা। সো কনসার্টে যাবে, নাটকে যাবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, এটা খুবই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমার মনে হয় যে কর্তৃপক্ষ অথবা অথবা সরকার বলি, কর্তৃপক্ষ বলি, আইনশৃঙ্খলা বাহিনী বলি, এদের একটু সহযোগিতা আমাদের সবার ক্ষেত্রে প্রয়োজন, আমাদের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। দেখুন, নিরাপত্তার ঘাটতির কথা তো সরকার বলছে, মানে গভর্নমেন্ট বলছে বা অথরিটি বলছে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলি বা যেই দায়িত্বে আছেন তারা বলছেন। সো নিরাপত্তার ঘাটতি ডেফিনেট যেহেতু আছেন, সো সেহেতু এটাকে আমাদেরকে অ্যাডমিট করতেই হবে। আর আমরা একটা অনিরাপদ জায়গাতে কেউ কোনো গ্যাদারিং সকিটা কেউই চাই না আমরা। সো বাট আমরা এটা চাই যে আমাদেরকে একটু এক্সট্রা কেয়ার করা হোক, কারণ আজ থেকে আমি যদি বলি 5-6 বছর 10 বছর আগেও কিন্তু মানে স্বাচ্ছন্দ্যে কনসার্ট হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, দর্শক এসেছে, অনেক জনসমাগম হয়েছে, কিন্তু এখন কেন একটু স্ট্রাগল ফেস করছে। সো এগুলো একটু ওয়ার্কআউট করার ব্যাপার আছে। আমি একটু অ্যাড করতে চাই, আমরা লেটলি কয়েকটা কনসার্ট করলাম, একদিনে 2টা করে কনসার্ট করেছি। ইতিহাস বেশি দিন আগে নাই, গত পরশু দিন এভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে করলাম, কনভোকেশন করলাম 2টা প্রতিষ্ঠানের। কনভোকেশন কিন্তু অনেক প্রেস্টিজিয়াস একটা বিষয়। ওখানে ভালো অ্যারেঞ্জমেন্ট থাকে। বিন্দুমাত্র বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখিনি কোথাও, বিন্দুমাত্র না। প্রতিটা জায়গায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে। আজকের কনসার্টটা কিন্তু ফ্রি কনসার্ট, এখানে কিন্তু সবার অ্যাক্সেস আছে। সো এখানে শৃঙ্খলার অবনতি হতেই পারে, সেটার জন্য মেজার নেওয়া, সেটাই কিন্তু আমি মনে করি যে প্রশাসনের দায়িত্ব। যে কোনো গ্যাদারিংসে যদি যে কোনো জায়গায় যদি গ্যাদারিং করা হয়, অনেক মানুষের সমাগম হয়, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা শুধু কনসার্ট না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা একটা সমাবেশে হতে পারে, সেটার এক্সাম্পল অনেক রকম দেওয়া যাবে। খেলাধুলায় হতে পারে, ক্রীড়ায় হতে পারে, আরও অনেক সেক্টর আছে যেগুলোতেও হতে পারে। সমাগম তো সব জায়গায় হচ্ছে। তাহলে ওখানে যে প্রশাসনিক নিরাপত্তা দেয়া এবং সুশৃঙ্খল পরিস্থিতিটা রাখা, সেটা কি প্রশাসনের কাছ থেকে আমরা আশা করতে পারি না? এত বছরও 54 বছর চলে গেল, 55তে পা দিলাম এই দেশের, আমরা আর্টিস্টরা কেন এটা আশা করতে পারবো না? এটাও তো আমাদের প্রশ্ন। শিল্পকলা একাডেমি আমাদের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সরকারি প্রতিষ্ঠান, এবং সেখান থেকে আয়োজন অন্তত কনসার্টের আমরা খুব বেশি পাইনি। আমাদের শিরোনামহীনের বয়স কিন্তু 30 বছর হয়ে গেছে। তো এই যে রিসেন্টলি গত 1 বছর যাবৎ, 1.5 বছর যাবৎ, 2 বছর যাবৎ আমরা যেই পরিমাণ আয়োজন শিল্পকলার তরফ থেকে পেলাম, এটা অসাধারণ। এটার জন্য আমরা শিল্পকলাকে একটা স্যালুট জানাই যে এই প্রথমবারের মতো আমরা ফিল করছি শিল্পকলা একাডেমি ইজ রিয়েলি অ্যাক্টিভ। তারা কাজ করছে, তারা শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এটা এর আগে আমি কখনোই পাইনি, এবং এটা একটা ডিফারেন্স বলে আমার মনে হয়েছে। সো আমি এটা শেয়ার করলাম।